হ্যালো ফ্রেন্ডস। তো আগের দিন আমরা করেছিলাম ডাটা স্ট্রাকচারের একটা প্রোগ্রাম করেছিলাম যেটা হচ্ছে স্ট্যাক, এবং আজকে আমরা আলাদা অন্য একটা ডাটা স্ট্রাকচার করব যেটা হচ্ছে কিউ। তো যারা জানো না আমি বলে দিই যে কিউ হচ্ছে এমন একটা ডাটা স্ট্রাকচার যেটা আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট ফলো করে। তো আমরা যে আগের দিন যে স্ট্যাকটা করেছিলাম সেটা লিফো কাজ করে, যেটা লিফো ফলো করে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, যে এলিমেন্টটা লাস্টে ঢুকবে সে ফার্স্টে আউট হবে, মানে ডিলিট হবে, এবং যে লাস্টে ফার্স্ট ইনসার্ট করবে সে সব থেকে লাস্টে ডিলিট হবে। তো এখানে হচ্ছে তার উল্টো একটা কিউ, মানে আমরা যদি কোনো একটা লাইন ধরে নিই, বাংলায় যদি বলি আমরা, যেমন কোনো একটা বাসের লাইন বা কোনো একটা যেমন আধার কার্ডের লাইন হয় বা আমাদের রেশনের লাইন হয়, যে কোনো কিছু লাইন ওটাকে বলা হয় কিউ। এবং কিউ যে যেখানে যেভাবে ফলো হয় এখানেও সেমভাবে ফলো হয়। তো যেমন আমাদের কিউতে যে ফার্স্ট এলো, যে লোকটা একবারে ফার্স্টে থাকবে তাকে আগে সার্ভিস দেওয়া হয়, তারপরে যে শেষে এলো তাকে একবারে শেষে সার্ভিস দেওয়া হয়। সেমভাবে এখানেও, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে ফার্স্টে আসবে তাকে ফার্স্টে ডিলিট করা হবে, মানে ফার্স্টে আউট করা হবে, মানে ফার্স্টে সার্ভিস দেওয়া হবে। সেম সেই প্রসেসে আমরা করব। তো প্রোগ্রামটা কীভাবে করতে হয় চলো দেখা যাক। তো আমরা একটা ফাইল নিয়ে নিয়েছি কিউ.সি, এবং আমরা মেনু ড্রিভেন প্রোগ্রাম করব। তো স্ট্যাকে আমাদের যে যে মেনুগুলো ছিল সেটাকে আমরা কপি করে নিচ্ছি। তো ওখান থেকে আমরা আর কি বাকিটা করে নেবো। তো একই জিনিস আমরা ফাংশনগুলো আলাদা আলাদাভাবে লিখবো, কিন্তু এখানে আমরা যেটা যে ইয়েটা আছে সুইচ কেসটা এবং যে হোয়াইল লুপটা, ডু হোয়াইল লুপটা, সেটাকে আমরা জাস্ট কপি করে নিচ্ছি। তো এখানে যে পুশ পপ আমরা স্ট্যাকে হয়েছিল পুশ পপ, এখানে পুশ পপ নেই, এখানে ইনসার্ট হয়, ইনসার্ট। আর এখানে আছে, এখানে পপ হয় না, এটা হচ্ছে ডিলিট, ইনসার্ট ডিলিট, এবং এটা ডিসপ্লে আছে। তো আমাদের কিউ এর প্রোগ্রামে আমাদের এই তিনটি অপারেশন হয়, মানে নর্মাল কিউ আমরা যখন ডবল এন্ডেড কিউ করব তখন আলাদা আলাদা করব। তখন আমরা পরের ভিডিওতে বা তারপরের ভিডিওতে আমরা একটা দেখে নেবো যে কীভাবে আলাদা ডবল এন্ডেড কিউতে করে। তো এখন আমরা ইনসার্ট ডিলিট, আমরা নর্মাল কিউতে তিনটি অপারেশন, একটা হচ্ছে ইনসার্ট, একটা হচ্ছে ডিলিট, এবং পুরো যে কিউটা সেটা ডিসপ্লে করা। ওকে, তো আমরা এখানে আলাদা আলাদা ফাংশন করে নিই। একটা হচ্ছে আমাদের ইনসার্ট, সেখানে ইউ হয়ে গেছে, ইনসার্ট, ডিলিট এবং ডিসপ্লে। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো এবার আমরা এখানে আলাদা আলাদা ফাংশন লিখবো। ওকে, তো আমাদের কি কি ফাংশন হবে? ফার্স্ট হচ্ছে ইনসার্ট, ভয়েড ইনসার্ট, কিন্তু তার আগে আমাদের কিছু ভেরিয়েবল, কিছু গ্লোবাল ভেরিয়েবল আমাদের ডিক্লেয়ার করে নিতে হবে। যেমন হচ্ছে আমাদের যে অ্যারেটা, যে কিউটা, আমরা কিউই নাম দিচ্ছি, যে ইন্ট কিউ, ইন্টিজার টাইপ একটা কিউ হচ্ছে একটা অ্যারে আমাদের। কিউ এর সাইজ থাকবে আমাদের 5ই দিলাম, আমরা বেশি বড় করব না, এবং একটা ভেরিয়েবল নেবো যেটা আমাদের এখানে দুটো, আমরা যেমন স্ট্যাকে একটা পয়েন্টার ছিল টপ বলে, এখানে আমাদের দুটো পয়েন্টার থাকবে, একটা হচ্ছে আমাদের স্টার্ট, একটা হচ্ছে এন্ড। ঠিক আছে, তো আমাদের দুটো পয়েন্টার থাকবে। তো এবার আমরা কি করব, যে এটা হচ্ছে আমাদের এখানে দুটো পয়েন্টার আমরা নিয়ে নিই, স্টার্ট, আচ্ছা স্টার্ট নয়, আমরা এখানে ফ্রন্টই বলি, ফ্রন্ট, আর একটা হচ্ছে রেয়ার। তো যারা হয়তো পড়েছো সবাই জানো যে ফন্ট রেয়ারই ধরা হয় আর কি, ওটা স্টার্ট এমনি। তো আমরা যদি বইয়ের ভাষায় ধরি, বইয়েতে আমাদের ফন্ট রেয়ারই থাকে, যারা টিএসএ করেছো টিএসএ জানো তো হয়তো। তো আমরা ফন্ট রেয়ারই করলাম। আর এখানে আমাদের আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই, যেটা হচ্ছে ম্যাক্স, ম্যাক্স একটা নিয়ে নিই, যেটা আমাদের ম্যাক্স ইকুয়াল টু, যেহেতু 5 তো আমরা 5ই ধরলাম। ওকে, তো ইনসার্ট আমরা করবো। ইনসার্ট হচ্ছে আমাদের ফার্স্টে চেক করতে হবে যে ইনসার্ট করার আগে যে এটা ফুল হয়ে গেছে কিনা, অ্যারেটা ফুল হয়ে গেছে কিনা। তো অ্যারেটা আগেরটা আমরা চেক করেছিলাম অ্যারে ফুল হওয়ার জন্য, যে টপটা যে আমাদের ম্যাক্স -1 কিনা। তো এখানে আমরা চেক করবো রেয়ারটা কোথায় আছে। ইফ রেয়ার ইকুয়াল টু ম্যাক্স -1। ওকে, তো এইগুলোকে আমাদের ইনিশিয়ালাইজ করে দিতে হবে, এটা ইকুয়াল টু -1, এবং রেয়ার অলসো এটাকেও ইনিশিয়ালাইজ করে দিতে হবে, রেয়ার ইকুয়াল টু -1। ওকে, দুটোই এখন -1 আছে। তো ইফ রেয়ার ইকুয়াল টু ম্যাক্স -1, যদি এটা হয় তখন আমাদের প্রিন্ট করিয়ে দেবে যে আমাদের যে কিউটা আছে, কিউটা ফুল, কিউ ইজ ওভারফ্লো লিখতে পারি, ফুল লিখতে পারি। তো আমরা
আর কি বইয়ের ভাষায় ফলো করছি, বইয়েতে যেভাবে লেখা থাকে। তো এটা যদি না হয় তখন আমরা এলস পার্টে কি লিখবো, এলস পার্টে থাকবে যদি যদি ম্যাক্স মাইনাস ওয়ান না হয়, তো ম্যাক্স মাইনাস ওয়ান যদি না হয় তখন কি হবে, তখন ফন্ট আর রেয়ার এক ঘর করে বেড়ে যাবে। ওকে, তো এরকম হবে যে ফ্রন্ট, আচ্ছা আমরা আগে একটা ইনপুট নিয়ে নিই, যেহেতু আমরা ওখানে যখন ফাংশন কল করেছিলাম তখন আমরা ইনপুট নিয়ে নিই তার আগে। তো এখানে আমাদের কি নিতে হবে, একটা ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে যে এলিমেন্টটা আমরা ইনসার্ট করব। তো এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার এবং একটা স্ক্যান এফ করতে হবে, স্ক্যান এফ করে %d এবং কমা দিয়ে এটা হচ্ছে আমাদের একটা এন নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এনটা আমি ওপরে ডিক্লেয়ার করে দিচ্ছি। ওকে, তো এখানে ইন্ট এন। ওকে, তো স্ক্যানএফ হয়ে গেছে, এলিমেন্ট নেওয়া হয়ে গেছে। এবার আমরা কি করব যে কিউ এর মধ্যে আমরা ইনসার্ট করব। তো কিউ এর মধ্যে ইনসার্ট করার জন্য আমরা এরকম করতে পারি যে ফার্স্টে আমরা রেয়ার প্লাস ইফ, আচ্ছা আমাদের আরেকটা কন্ডিশন লাগাতে হবে যে ইফ ফ্রন্ট ইকুয়াল টু ফন্ট ইকুয়াল টু 0, ফন্ট ইকুয়াল টু -1, যদি ফন্ট ইকুয়াল টু -1 হয় তখন আমাদের কি হবে যে আমাদের যে রেয়ারটা ফন্ট যেটা আছে ফন্ট ইকুয়াল টু 0 হয়ে যাবে। ওকে, ফন্ট ইকুয়াল টু 0 হয়ে যাবে এবং আমাদের যে রেয়ারটা আছে, এবার আমরা কি করব যে আচ্ছা আমরা এইখানেই এন্ড করে দেবো যদি এখানে হয়, তো ফন্ট ইকুয়াল টু 0 এবং রেয়ারটাকেও আমরা 0 করে দেবো, ফন্ট ইকুয়াল টু এবং রেয়ার ইকুয়াল টু 0 করে দেবো। এবং এইখানে আমরা যে কিউটা আছে, কিউ এর মধ্যে আমরা যে কিউ অফ রেয়ার, আমরা সবসময় রেয়ারই ইনসার্টটা করবো, রেয়ার ইকুয়াল টু আমাদের যে ভেরিয়েবলটা এন। ওকে, তো এটা কি হয়ে গেল, আমরা ফ্রন্ট আর রেয়ার যে দুটো পয়েন্টার ছিল সেটাকে 0 করে দিলাম এবং কিউ অফ রেয়ার যেটা আছে সেখানে আমরা এনটা ইনসার্ট করে দিলাম। ওকে, তো এটা হচ্ছে যদি ফন্টটা আমাদের -1 হয়, ফন্টটা যদি -1 হয় তখন এই কেসটা হবে, কিন্তু ফন্ট যদি -1 না হয়, আমাদের কিছু এলিমেন্ট আছে, একটা দুটো এলিমেন্ট আছে, এটা এই কেসটা হচ্ছে যখন আমাদের কিউটা একবারে 0 মানে খালি একবার কিচ্ছু নেই, মানে ফাঁকা এমটি যখন হবে তখন -1 থাকবে, তখন ফার্স্ট এলিমেন্ট আমরা এইভাবে ইনসার্ট করবো। ওকে, তো যদি এটা না হয়, তাহলে আমাদের এরকম হবে, এটা যদি না হয় এলস। আমরা আরেকভাবে করতে পারতাম, তো আমরা ওইভাবে করলাম না, আমরা একবারে ইজিভাবে করলাম। ওইটা ওইভাবে করলেও হয়তো তোমরা বুঝতে পারতে, তো আশা করি আমি এমনভাবে ইজিভাবে করেছি যাতে তোমরা আরও ইজিভাবে বুঝতে পারো। তো এখানে সেরকম একটা নেস্টেড ইফ এলস দিয়ে আমরা করেছি। তো এখানে ফন্টে, আর যদি এই কেসটা যদি না হয়, যদি কোনো একটা এলিমেন্ট থাকে তখন কি হবে, রেয়ার, আচ্ছা এখানে এরকম হবে যে রেয়ার, ঠিকই আছে, রেয়ার প্লাস প্লাস এবং কিউ অফ রেয়ার ইকুয়াল টু এন। ওকে, তো এখানে কি হলো, আমরা রেয়ারটাকে এক ঘর এগিয়ে দিলাম, মানে রেয়ারটা যদি ধরো এখানে 0 আছে, মানে একটা এলিমেন্ট আছে, তারপরে আমরা কিছু একটা ইনসার্ট করতে চাইছি, তখন কি হবে, রেয়ার প্লাস প্লাস হবে, রেয়ার 1 হবে, 0 থেকে 1 হলো এবং কিউ অফ 1-এ আমাদের এন যে এলিমেন্টটা ছিল সেটাকে আমরা ইনসার্ট করে দিলাম। ওকে, নো প্রবলেম। তো আমাদের ইনসার্ট হয়ে গেছে, ইনসার্ট মানে হচ্ছে আমাদের ইনসার্ট যে আমাদের যে প্রোগ্রামটা, মানে আমাদের ফাংশনটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা কি করব, আমাদের নেক্সট ফাংশন হচ্ছে ডিলিট, ভয়েড ডিলিট। তো ডিলিটে কি হবে, আমাদের যে ফন্ট থেকে ডিলিট হবে, রেয়ার থেকে ইনসার্ট হবে, ফন্ট থেকে ডিলিট হবে, যেহেতু আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট, আমাদের রেয়ার থেকে ইনসার্ট করতে হবে এবং ফন্ট থেকে ডিলিট করতে হবে, মানে ফার্স্টে যে আসবে সে ফার্স্টে ডিলিট হবে এবং যে শেষে আসবে সে শেষে একবারে লাস্টে ডিলিট হবে। তো যে ফার্স্ট মানে যখন একটা লাইন হয়, ধরো একটা আধার কার্ডের লাইন বা যে কোনো একটা লাইন, যখন একটা কিউ, তো সেই লাইনের মধ্যে যে শেষে আসে সে সবসময় পেছন দিক থেকে অ্যাড হয়, মানে একটা কোনো লাইনে যে ফার্স্ট এলো সে ফার্স্টে দাঁড়ালো, তারপরে যে আসে সে কিন্তু তার পেছনেই দাঁড়ায়, তারপরে যে আসে তার পেছনে দাঁড়াবে, এই নয় যে সে এসে সামনে দাঁড়িয়ে পড়লো, সেটা নয়। তো এইভাবেই কিন্তু পরপর চলবে, তাই জন্য আমরা রেয়ার থেকে ইনসার্ট করেছি, দেখো কিউ অফ রেয়ারে আমরা ইনসার্ট করেছি, কিউ অফ রেয়ারে ইনসার্ট করেছি। তো এখানে ডিলিটটা কি হবে, ফন্ট থেকে, মানে যে ফার্স্টে আসবে সে ফার্স্টে সার্ভিস পাবে, তো ফার্স্টে যে আসবে সে ফার্স্ট থেকে বেরিয়ে যাবে, তারপরে সার্ভিস পেলো, তো লাইনে একবারে যে ফার্স্ট থাকবে সে সার্ভিস হলো, তারপরে যে আছে তারপরে সার্ভিস পেলো, তারপরে যে আছে, এইভাবে পরপর হতে থাকবে সামনে থেকে। তো এখানে আমরা কি করব, ফন্ট থেকে ডিলিট করতে থাকবো। তো ফার্স্টে আমরা চেক করব যে আমাদের যে
ইয়েটা আছে যে যদি আমাদের যে কিউটা আছে, কিউটা কি এমটি কিনা। যদি এমটি হয় তাহলে তো আমরা ডিলিট করতেই পারবো না, কারণ হচ্ছে আমাদের ওটা তো আন্ডারফ্লো হয়ে আছে। তো আমরা কোনো এলিমেন্টই নেই, তাহলে আমরা ডিলিটটা করবো কি? তো এখানে আমরা কি ডিলিট আমরা চেক করব যে যে ফন্ট আছে, ফন্ট বা রেয়ার যে কোনো কিছু একটা চেক করলে হবে। ফন্ট আমরা ফন্টটাই চেক করলাম, ফন্ট ইকুয়াল টু -1 কিনা। ওকে, যদি ফন্ট ইকুয়াল টু -1 হয় তখন আমাদের কি হবে যে আমরা প্রিন্ট করিয়ে দেবো printf কিউ ইজ আন্ডারফ্লো বা এমটি, আমরা যেটা খুশি লিখতে পারি, কোনো প্রবলেম নেই। এবার আমরা এখানে লিখে দিলাম যদি ইয়ে হয় তাহলে এমটি করে দেবো, এবং এখানে রিটার্ন করতে পারি, আমরা রিটার্ন করবো না যেহেতু আমরা এলস পার্ট দেবো। এলস পার্টে আমরা কি দেবো যে যদি -1 মানে যদি আমাদের এমটি না হয়, তো এমটি যদি না হয় তখন আমরা কি করে, তখন আমাদের আরেকটা কন্ডিশন হতে পারে যে যদি একবারে লাস্ট এলিমেন্ট হয়। তো ফার্স্টে আমরা লিড করতে আমরা একবার লাস্ট এলিমেন্টে চলে যাই যেখানে ফন্ট আর রেয়ারটা একটা এলিমেন্টে পয়েন্ট করছে। তখন কি হবে, তখন আমরা চেক করে নেবো যে ফন্ট ইকুয়াল টু কি রেয়ার। যদি এই কন্ডিশনটা হয় তাহলে কিন্তু আমরা ফন্ট এবং রেয়ারকে আমরা -1 করে দেবো। ওকে, তো -1 দিয়ে যদি আমরা করে দিই তাহলে কি হবে, ফন্ট আর রেয়ারটা -1 মানে আমরা আবার কিউটাকে ইউজ করতে পারবো। ওকে, কিন্তু এইখানে একটা ড্রব্যাক আছে, যেটা আমরা সার্কুলার কিউ দিয়ে সেই ড্রব্যাকটাকে আমরা ওভারকাম করি, কিন্তু আমি ড্রব্যাকটা আমি পরে বলছি, আমরা যখন প্রোগ্রামটাকে রান করব তখন আমরা ড্রব্যাকটাকে বলবো। আশা করি যে অনেকজনই বুঝতে পেরে গেছে ড্রব্যাকটা কি, যারা বুঝতে পারোনি আমরা যখন প্রোগ্রামটা রান করব তখন বলবো। তো এখানে ইফ দিয়ে আমরা দিয়ে দিলাম যে ফন্ট ইকুয়াল টু রেয়ার হলে ফন্টের রেয়ারটাকে -1 হয়ে যাবে। আর একটা এলস পার্টি কি হবে, যদি ফন্টটা রেয়ার মাইনাস ইকুয়াল না হয়, যদি অনেক কটা দুটো তিনটে এলিমেন্ট আছে, তো ফার্স্টে ফন্টটা যেটা ইয়ে করছে, যেটা পয়েন্ট করছে সেটাকে আমরা ডিলিট করে দেবো। তো কি করবো, ফন্ট মাইনাস মাইনাস এবং ফন্ট মাইনাস মাইনাস, এখানে ফন্ট প্লাস প্লাস হবে, কারণ এক করে বাড়বে, তো ফন্টটা এক করে বেড়ে যাবে। তো এখানে আমরা কি করব যে ফন্ট প্লাস প্লাস করে দিলে। আচ্ছা, আমরা এবার কি চাইছি যে ফন্ট যেগুলো এখানে আমরা ওই এলিমেন্টটাকে একটা কিছু একটা জায়গায় রেখে দিই, কারণ না হলে আমরা পাবো না। তো এখানে কি হবে যে রেয়ারের যে এলিমেন্টটা আছে কিউ অফ রেয়ার ইকুয়াল টু, আচ্ছা এখানে এটাকে আমরা আর একটা এলিমেন্টে রাখবো। তো এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, তো সেটা আমরা নাম দিলাম যে টেম্প নাম দিলাম, টেম্প ইকুয়াল টু এটা। তো টেম্পটাকে আমরা এখানে ডিক্লেয়ার করে দিই ইন্ট টেম্প। ওকে, তো টেম্পটাকে আমরা এখানে কি রেখে দিলাম। তো এখানে যদি যখন এটা পাবো তো শেষে আমরা প্রিন্ট করে দেবো যে টেম্পটা কি, এবং ডিলিটেড সাকসেসফুলি ডিলিটেড হয়ে যাবে। যদি এটা না হয় তো এখানে আমরা ওটাকে ইয়ে করে দেবো যে টেম্প ইকুয়াল টু কিউ অফ রেয়ার, সরি এখানে ফন্টটা হবে, ফন্টটাকে ডিলিট করছি। তো এখানে আমরা ফন্টটা কি করে দিই, যেহেতু ফন্ট থেকে ডিলিট হচ্ছে রেয়ার করলো, কারণ এখানে কেসটা হচ্ছে দুটোই যখন সেম, তো দুটোই যখন সেম হবে তখন আমরা যে কোনো একটাকে তুললেই হবে, তো অসুবিধা নেই। যেহেতু আমরা ফন্টে কাজ করছি তো ফন্টটা নিয়েই করবো, কারণ আমরা ডিলিটটা যেহেতু ফন্ট থেকে হয়। তো এখানে এলস থেকে বেরিয়ে আসার পর আমাদের প্রিন্ট করে দেবে যে প্রিন্টএফ আমাদের যে ভ্যালুটা আছে টেম্প, যেটা ভ্যালুটা এই যে এটাকে আমরা এখানে ইনসার্ট হওয়ার পর এখানে %d এলস পার্টে আমরা এটাকে এখানে রাখি, কারণ হচ্ছে নাহলে ইফটা যখন যদি এটা -1 হয় তো কিউ ইজ এমটির পর এটাকে প্রিন্ট করতে হবে, তখন টেম্পটা একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করে দেবে, %d is deleted। ওকে, তো এখানে আমরা কোনটাকে প্রিন্ট করাবো, টেম্প, এটা হয়ে গেল। এবার আমরা ইনসার্টেও একটা ভেরিয়েবল রেখে, ইনসার্ট ভেরিয়েবল রাখবো না যেহেতু এখানে নিয়ে নিয়েছে, তো আমরা একটা জাস্ট প্রিন্ট করিয়ে দেবো যে ইনসার্টেড অলরেডি না, আমরা এখানে এলস পার্ট এখানে রেয়ার ইকুয়াল টু n এবং রেয়ার প্লাস প্লাস এইখানে আমরা ইনসার্ট করব যে প্রিন্টএফ ভ্যালু ইনসার্টেড। ওকে,
তো এটা আমরা একটা মেসেজ আমরা শো করিয়ে দেবো, আর কিছু না। এবার একটা করতে হবে যে ডিসপ্লেটা। ওকে, তো আমরা ডিলিট এবং ইনসার্ট দুটো আমাদের করা হয়ে গেছে, দুটো ফাংশন আমাদের করা হয়ে গেছে। এবার আমরা করব ডিসপ্লে। ডিসপ্লেতে আমাদের কিউতে আছে, আমরা জাস্ট ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত আমরা ডিসপ্লে করে দেবো। তার জন্য একটা লুপ লাগবে। আমরা ফর একটা ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল নিয়ে নিই আই, এবং আচ্ছা একটাই নিলাম। তো ফর আই ইকুয়াল টু 0, আই লেস দ্যান রেয়ার, রেয়ার পর্যন্ত চলবে। রেয়ার, হ্যাঁ রেয়ার পর্যন্ত চলবে, রেয়ারের আগে তো ইকুয়াল টু দিয়ে দিই, তো পুরো রেয়ার পর্যন্ত চলবে। এবং আই প্লাস প্লাস। ওকে, এবার এখান থেকে আমরা জাস্ট প্রিন্ট করব। তো এখানে আরেকটা, এখানে 0 দিলে হবে না, এখানে ফন্ট করতে হবে, কারণ হচ্ছে আমাদের ফন্ট থেকে চলবে। তো এবার এখানে জাস্ট প্রিন্ট করিয়ে দেবো, প্রিন্টএফ %d, একটা স্পেস দিয়ে, দুটো স্পেস দিয়ে প্রিন্ট হবে, এবং কমা দিয়ে কিউ অফ আই। ওকে, সরি এটা। তো এখানে আমরা একটা মেসেজ প্রিন্ট করিয়ে দিই, মেসেজ বলতে আমাদের যে প্রিন্টএফ কিউ ইজ, ওকে আচ্ছা যদি এমটি হয় আমরা প্রিন্ট করাবো না, আমরা একটা কন্ডিশন দিয়ে দিই। আগের দিন আমি ওটা করিনি, আগের দিন যে আমরা স্ট্যাকের যে প্রোগ্রামটা করেছিলাম ওখানে আমরা এরকম করিনি, তো এখানে আমরা করে দিতে পারি। যদি ফ্রন্ট একটাই আমরা চেক করছি, ফ্রন্ট ইকুয়াল টু যদি -1 হয়, যদি এটা হয় তখন আমাদের কি প্রিন্ট করবে যে এটা এমটি, কিউ ইজ এমটি, কিউ ইজ এমটি, এমটি। ওকে, তারপরে রিটার্ন করিয়ে দেবো আমরা রিটার্ন। ওকে, তো এটা যদি না হয় তখন আমাদের এটা প্রিন্ট করবে। তো ডিসপ্লে ফাংশনও আমাদের কমপ্লিট। তো আমাদের 3টে ফাংশন ছিল, 3টে ফাংশন কমপ্লিট। চলো এবার রান করা যাক। ওকে, দেখো কিউ ইনসার্ট ডিলিট ডিসপ্লে। এবার ফার্স্টে আমরা ডিসপ্লেতে করি, দেখো কিউ ইজ এমটি দেখাচ্ছে, তোমাদের ইফ কন্ডিশনটা ঠিকঠাক চলছে। এবার আমরা করব যে ইনসার্ট করব। দেখো ডিলিট যখন যদি আমরা করতে চাই, কিন্তু আমাদের কোনো এমটি কিউ আছে, এখন কোনো কিউতে কিছু নেই, আমরা যদি ডিলিট করতে চাই দেখো কি কিউ ইজ এমটি দেখাচ্ছে। ওকে, এবার আমরা ইনসার্ট করব 1। তো আমরা ফার্স্টে 10 করলাম, দেখো ভ্যালু ইনসার্টেড দেখাচ্ছে, এবং আমরা যদি ডিসপ্লে করতে চাই দেখো কিউ ইজ 10 দেখাচ্ছে। এবার আমরা করব যে আরেকটা আমরা ইনসার্ট করব, কিউ ইজ 20, আরেকটা ইনসার্ট করি 30, ইনসার্ট করি 40, 50। দেখো আর ইনসার্ট করতে আমাকে দেবে না, দেখো কিউ ইজ ওভারফ্লো দেখাচ্ছে। ওকে, এবার আমি যতই করি আমাকে ইনসার্ট ওভারফ্লো দেখাবে। ওকে, তো এবার আমরা ডিসপ্লে করব, দেখো 10, 20, 30, 40, 50। এবার যদি আমরা ডিলিট করি তো এই এন্ড থেকে ডিলিট হবে, মানে আমাদের ফন্ট থেকে ডিলিট হবে। দেখো যদি আমরা ডিলিট করি, দেখো 10 ইজ ডিলিটেড। এবার যদি আমরা ডিসপ্লে করি দেখো 20, 30, 40, 50। ওকে, নো প্রবলেম। এবার যদি আমরা আবার ডিলিট করি 2, দেখো ডিসপ্লে করছি 20 ইজ ডিলিটেড, 30, 40, 50। ওকে, এবার আবার একটা ডিলিট করি আমি, দেখো 30 ডিলিটেড, 40, 50। এইবার এখানে যে ড্রব্যাকের কথাটা আমি বলছিলাম, দেখো আমরা সাইজ নিয়েছিলাম কত, আমাদের সাইজ ছিল অ্যারের সাইজ ছিল দেখো 5 সাইজ। আমাদের এখন কিউতে কত সাইজের আছে, দুটো সাইজ, মানে দুটো বক্স অকুপাই করেছে, মানে অ্যারের দুটো এলিমেন্ট অকুপাই হয়েছে। আমাদের এখনো 3টে এলিমেন্ট ফাঁকা আছে, মানে 3টে বক্স খালি আছে, অ্যারের এখন আমরা ফুল হয়নি। কিন্তু তাও আমরা যদি এখানে ইনসার্ট করতে চাই দেখো ওই কিউ ইজ ওভারফ্লো দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে আমরা এখানে নর্মাল কিউ ইউজ করছি। নর্মাল কিউতে আমরা কি চেক করি, জাস্ট রেয়ারটা আমাদের যে ম্যাক্স -1 কিনা। আমরা এখানে এই যে রেয়ারটাকে যখন আমরা ইনসার্ট করার সময় রেয়ার ইকুয়ালিটি -1 করছি, এটা হচ্ছে এই চেকটা যখনই হচ্ছে তার মানে আমাদের এটা ওভারফ্লো দেখাবে। তো এই যে আমাদের সবসময় লাস্ট এলিমেন্টটা আমাদের আছে, তো ওভারফ্লো দেখাবে। এখানে যদি আমরা আর একটা ডিলিটও করে দিই, আচ্ছা সরি, এখানে যদি আমরা আর একটা ডিলিটও করে দিই তাও দেখো এখানে কিউ ইজ ওভারফ্লো দেখাচ্ছে। আমরা সরি আর একটা ডিলিট করি, তো দেখো 40 ডিলিটেড, কিন্তু এখানে আমাদের একটা এলিমেন্ট আছে তাও আমাদের ইনসার্ট করতে দিচ্ছে না। ওকে,
তো এইটা হচ্ছে আমাদের ড্রব্যাক। এটাকে ওভারকাম করার জন্য আমরা এনেছি সার্কুলার কিউ, এবং সার্কুলার কিউটা আমরা পরের দিন করব। তো এখন আমরা যদি এটাকে ডিলিট করি, তো এবার 50 ইজ ডিলিটেড, কিন্তু এখন আমাদের কিউ ইজ এমটি দেখাবে, কারণ আমরা ওখানে -1 করে দিয়েছিলাম। তো এখন যদি আমরা আবার ইনসার্ট করতে চাই, তো আবার এর মধ্যে ইনসার্ট করতে দিচ্ছে, আমরা 1 দিলাম, কি এন্টার, 10 দিলাম, দেখো আবার ইনসার্ট হচ্ছে। ওকে, তো এখান থেকে আমরা 20 দিয়ে আবার ইনসার্ট করতে পারবো। তো আমাদের নর্মাল কিউ এর প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। নর্মাল কিউ আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো পরের দিন সার্কুলার কিউটা করব, এবং তারপরে আমরা ডবল এন্ডেড কিউটাও করব। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।